শীত আসি আসি করছে, কিন্তু তার প্রকোপ যেন শুরু হয়েই গেল। জ্বর, ঠান্ডা, কাশি এগুলো যেন এখন ঘরে ঘরে। যতই সাবধানতা অবলম্বন করি না কেন, বাচ্চার ঠান্ডা একবার সারে তো আবার লেগে যায়। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো, ঠান্ডা তো আসবেই, শিশুর গোসলটা থেমে থাকা যাবে না। তাহলে কি করবেন? কিভাবে গোসল করালে শিশুর ঠান্ডা লাগবে না, বরং গোসলটাই হবে আরামদায়ক ও নিরাপদ? তবে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগেই বলে নিতে চাই, এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, এমন সব ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, যেন আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। প্রতিদিন একই সময় শিশুকে গোসল করানোর চেষ্টা করতে হবে। এতে শিশুর শরীর একটা রুটিন অভ্যস্ত হয়ে যাবে, ফলে ঠান্ডা লাগার ঝুঁকিটা অনেক কমে যাবে। গোসলের আগে শিশুর পায়ের তালু, হাতের তালু, বুক আর পিঠে সরিষার তেল দিয়ে হালকা মাসাজ দিয়ে দিতে পারেন। এতে রক্ত সঞ্চালন বাড়বে, শরীরটা উষ্ণ বা গরম থাকবে। শীতকালে প্রতিদিন নয়, একদিন পর পর গোসল করানোর অভ্যাস করতে পারেন, এতেও কিন্তু চলে। এতে শরীর ঠান্ডা লাগার ঝুঁকিটা কমে যায়। পানির তাপমাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পানি যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয়। সবচেয়ে ভালো হয় কুসুম গরম পানি ব্যবহার করলে। গোসলের আগে নিজের হাতে পানিতে একটু ছুঁয়ে দেখে নেবেন। কিন্তু গোসলের জায়গাটা যেন উষ্ণ বা গরম থাকে, কোথাও থেকে যেন ঠান্ডা বাতাস না ঢুকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। গোসলের পর নরম তোয়ালে বা কাপড় দিয়ে ভালোভাবে শরীরটাকে শিশুর মুছে দিন। চুল যেন ভেজে না থাকে, অবশ্যই খেয়াল রাখতে হবে। সবচেয়ে শেষ এবং ইম্পর্টেন্ট ধাপ, যেটা একেবারে মিস করা যাবে না, তা হলো শিশুর ত্বককে ময়শ্চারাইজ করতে হবে। অলিভ অয়েল দিতে পারেন, ভিটামিন ই অয়েল দিতে পারেন, নারকেল তেল দিতে পারেন, লোশন দিতে পারেন, কিন্তু দিতে হবে। এরপর পরিয়ে দিতে হবে গরম পোশাক, তাহলে ঠান্ডা লাগার ঝুঁকি কমে যাবে। এখন চলে আসতেছি বোনাস টিপ সেশনে। যদি শিশুর ঠান্ডা থাকে বা আপনি গোসল করাতে প্রতিদিন ভয় পান বা একদিন পরপরই ভয় পান, তাহলে কি করবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলে এক্ষেত্রে শিশুকে স্পঞ্জ বাথ দিবেন। এটা খুবই নিরাপদ এবং বিকল্প উপায়। কিভাবে করবেন? নরম একটা কাপড় বা তোয়ালে নিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে শিশুর মুখ, গলা, পিঠ, ইভেন ডাইপার এলাকাটা ভালোভাবে মুছে দিবেন। এতে শিশুর শরীর পরিষ্কার থাকবে, আবার ঠান্ডা লাগার ঝুঁকিটাও কমে যাবে। আবার গোসল না করিয়ে দীর্ঘদিন শিশুকে রাখতে হবে না। গোসল দীর্ঘদিন না করালে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে বডিতে। একটা কথা মনে রাখতে হবে, শিশুকে গোসল দেওয়ার সময় অনেক ছোট ছোট বিষয় খেয়াল রাখা খুবই জরুরি। স্টেপগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু মানতে হয়। ইনশাআল্লাহ যদি এগুলো মেনে আপনি গোসল করান, দেখবেন অদ্ভুত ওয়েদার বা আবহাওয়ায়ও আপনার বাচ্চা থাকবে একেবারে চাঙ্গা এবং প্লেফুল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন অন্য মায়েদের সঙ্গে, যেন তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে মা ও শিশুর যত্নে এবং আরও অনেক দরকারি ভিডিও পেতে। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।